এটা আমার বড় দাদু, বড় মা আর দাদু ঠাম্মি। নমস্কার। নমস্কার দিদিভাই। বেঁচে থাকো। নমস্কার বিআই মশাই। নমস্কার দাদা। কেমন আছেন? খবর ভালোই দাদা। উপরওয়ালার আশীর্বাদে এরা দুজন যেন খুব ভালো থাকে। সোনা, চুপ করো। তুমি দেখো, একদিন তোমার জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। তুমিও একটা বড় সুন্দর বাড়িতে থাকবে। ওয়াও, তোদের বাড়িটা কত বড়। নূর সোনা, এখন থেকে এই বাড়িটা তোমারও। হ্যাঁ মা, তোর যখন মন চাইবে তুই এখানে আসতে পারিস। ওকে? ওয়াও, ওয়াও, এই সাইকেলটা তোর? আমাকে মামা বাবা দিয়েছিল যখন আমি ক্লাসে ফার্স্ট হয়েছিলাম। নাইস কালার না? ভেরি নাইস। দেখ, বাস্কেটও আছে। কুল না? তোর বাবা মা কি ভালো রে, কি সুন্দর সাইকেল দিয়েছে। আমার মা জানি না এখন কোথায়। আই এম সো লাকি যে উপরওয়ালা আমাকে এত ভালো মামা বাবা দিয়েছে। দে আর বেস্ট। তুইও চালা। না, আমি তো সাইকেল চালাতে পারি না। যদি আমি পড়ে যাই আর তোর সাইকেলটা ভেঙে যায়? আরে ভাঙবে না, তুই চালা না। না, আমার ভয় করে। আগে তুই চালা। ওকে। বড় দিদি কোনো কিছু চাওয়ার আগেই সেটা পেয়ে যেত, কিন্তু ছোট বোন সেটা অনেক দিন পরে বুঝতে পারলো। কিন্তু যতদিনে ও বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছিল। যখন তুমি বড় হয়ে যাবে না সোনা, তখন সময়ের সঙ্গে সঙ্গে তুমিও সব কিছু বুঝতে পেরে যাবে। নূর সোনা, তুমি কেন ভয় পাচ্ছ? তুমিও চালাও সাইকেল। না মাসি, আমি তো চালাতে পারি না। যদি সাইকেলটা ভেঙে যায় আমার উপর রাগ করবে। ওই তো আমার একমাত্র ফ্রেন্ড। নম্রতা, আমাকে আমার রুম দেখা না? হ্যাঁ, চল। কত ইনসিকিউরিটিস আছে ওর মনের মধ্যে ভীর। আজ পর্যন্ত সাইকেলের মতো বেসিক জিনিসও পাইনি। আর এইসব ক্যানাডাতে ওর সাথে যাওয়া হয়েছে ডেফিনেটলি সেই কারণেই। ও সব কিছু হারাতে ভয় পায়। এর জন্য তো জ্যাসমিনও দায়ী তনু। যখন ও জানতো ওর সন্তান এত কষ্ট সহ্য করেছে, তাহলে কেন ছেড়ে চলে গেল? এইটা করেও নিজের সন্তানের শুধু দুঃখ আর ইনসিকিউরিটিস বাড়িয়েছে। বীর, জ্যাসমিনকে ভুলে যাও। আপাতত আমাদের নূরের খেয়াল রাখতে হবে। এত খেয়াল রাখতে হবে যাতে ওর কোনো কিছুর অভাব না হয়। বলো না দাদু, কি সারপ্রাইজ? আমি বলবো না, তুমি ঠিক জেনে যাবে। তুমি নিজেই দেখে নাও। Happy birthday to you. Happy birthday dear Noor. Happy birthday to you. কিন্তু আজকে তো আমার বার্থডে নয়। সেটা তো আমরাও জানি, কিন্তু কি বলো তো নূর, তোমাকে আমরা 5 বছর পর দেখলাম, তাই আমরা তোমার বার্থডে আজই পালন করছি। তবে হ্যাঁ, তোমার রিয়েল বার্থডে এলে সেটাও পালন করবো। ওকে? শোন মা, এই সাইকেলটা এখন শুধু তোর। ভালো করে চালা। আর একটা কথা মাথায় রাখিস, যে জীবনে সেই জেতে যে হারের পরেও ঘুরে দাঁড়ায়। চলো। মা আসলে আমাকে বকবে। মনে করবে যে আমি সাইকেলটা তোমার কাছে চেয়েছি। কিন্তু মা, এই সাইকেলটা তো তুই চাসিনি। আমরা তো নিজেরাই এনেছি তোর জন্য। তুমি তোমার জীবনে যা চাইবে সে সব কিছু পাবে। শুধু তোমাকে চুপ করে সেই জিনিসটা পাওয়ার অপেক্ষা করতে হবে। হ্যাঁ,
কারণ আমরা দেখেছিলাম নম্রতা সাইকেলটা তোমার খুব পছন্দ হয়েছিল, তাই যে জিনিসটা আমার নূরের পছন্দ হবে মাসি নূরের জন্য নিয়ে আসবে। এবার চলো, এবার ঝটপট আমাদের সাইকেল চালিয়ে দেখাও। চলো চলো চলো, গুড গার্ল। এটা তো ভালো আইডিয়া। কিছু লাগলে চেয়েও না, শুধু ম্যাজিক ট্রিক ইউজ করো। নে নে মা, শুরু কর, সাইকেলটা নিয়ে চালাতে শুরু কর। নে 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 নে। কিন্তু আমি তো সাইকেল চালাতে জানি না। আয়, আমি শেখাবো। চল আয় বস। ওয়াও, এটা তো দারুণ। এটা তো নম্রতার সাইকেলের থেকেও ভালো। এটাতে মিররও আছে, হর্নও আছে। পিপ 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 পিপ। বীর, আমি তোমায় বলেছিলাম তো যে নম্রতা আর নূরের সাইকেলটা যেন সেম হয়। তাহলে কাম অন তনু, আমি শিওর নম্রতা এসব ভাববেই না যে নূরের সাইকেলটা ওর থেকে বেটার। ও চিন্তাও করবে না এইসব। বীর, ভুলে যেও না আমাদের নম্রতা এখনো ছোট, আর ছোটরা এসব নিয়ে চিন্তা করে। আরে কিচ্ছু হবে না, চল এসো। জানিস নম্রতা, তনু মাসি আর বীর আঙ্কেল আমাকে সাইকেল গিফট করেছে, একদম তোর মতো। কিন্তু আমার সাইকেলটা তোর সাইকেলের চেয়ে অনেক ভালো। ওটাতে মিররও আছে আর হর্নও আছে। আই এম সো হ্যাপি যে নুরির ওর সাইকেলটা পছন্দ হয়েছে। আমাকেও দেখা তোর সাইকেল, দুজন একসঙ্গে পার্কে চালাবো। হ্যাঁ, খুব মজা হবে। তুই আমাকে সাহায্য করবি তো সাইকেল চালাতে? অফ কোর্স। কাল যাই? গুড আইডিয়া। না, ও কোথাও যাবে না, ও শুধু আমার সাথে খেলবে। নম্রতা, তুই কেন যাচ্ছিস ওর সাথে? কালকে আমাদের কম্পিটিশন আছে না? আরে কম্পিটিশন পরে হবে, তুই তো সাইকেলটা নিয়ে আসিস, আমরা তিনজন একসাথে রাইডে যাব। আমি ওর সাথে সাইকেল চালাতে পারবো না, এমনিতেও জামা কাপড় নোংরা হয়ে যায়। সাইকেল চালালে জামা কাপড় নোংরা হবে কি করে? যদি আমি পড়ে যাই তখন? তুই তো তোর সিস্টার পেয়ে গেছিস না, তাই নিজের বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেলি তো? আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ভাই একদম ঠিক বলছিল। এখন আমি তোর আর বেস্ট ফ্রেন্ড নেই, তোর সিস্টার এখন তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? আরে আর কখনো কথা বলবো না আমি তোর সাথে। মল্লিকা, নো সরি, কালকের প্ল্যানটা ক্যান্সেল। আমি তোর সাথে পরে কথা বলছি। মল্লিকা শোন, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ মাম্মা, বাবা পৌঁছে গেছে তোমার প্রিন্সেসকে পিক আপ করতে। ডোন্ট ওয়ারি, চলো। আরে মা, হ্যালো। হ্যালো বীর আঙ্কেল। কি হয়েছে মা? এত স্যাড কেন? কেউ কিছু বলেছে নাকি? নম্রতা কোথায়? নম্রতা খেলছে ওর বেস্ট ফ্রেন্ড মল্লিকার সাথে। আরে মা চলে আসবে তো দাদু, আর যদি না আসে আমি তাহলে ড্রপ করে দেবো। নাহলে তুই আমার সাথে আমার বাড়ি চ, সেখানে মজা করবি। না আঙ্কেল, আমি নম্রতার সাথে যাব না। এমন ভাবে কেন বলছিস মা? আমি নম্রতার সাথে খেললে মল্লিকা পছন্দ করে না, ও তোর বেস্ট ফ্রেন্ড। আরে মা, তুই দেখিস কিছুদিনের মধ্যে মল্লিকাও তোর বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে, তারপর তোরা সবাই মিলে খেলবি। না না আঙ্কেল, তুমি সাইকেলটা নিয়ে নাও। যদি সাইকেলের কারণে নম্রতা আমার উপর রাগ করে তাহলে চাই না। প্লিজ তুমি ওটা নিয়ে নাও, কারণ আমার কাছে নম্রতা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। আরে মা, কাঁদছিস কেন তুই? কি হয়েছে? কি হয়েছে বল। মল্লিকা নম্রতাকে বলছিল যে আমাকে সাইকেলটা দেওয়া তোমার ঠিক হয়নি। ও এটাও বলেছে যে আমি নম্রতার রিয়েল সিস্টার নই, কাজিন আমি। যদি এই কথাটা নম্রতার খারাপ লাগে তো? না বীর আঙ্কেল, আমি চাই না নম্রতা আমাকে আড়ে দিয়ে দিক। করবে না মা, আর ওরা আর করবে না, কিচ্ছু করবে না। চল। বাই আঙ্কেল, দাদু চলে এসেছে। তুমি না এই সারাদিন ধরে নোর নোর করা বন্ধ করো। কে জানে কোথা থেকে মাশরুমের মতো কাকার দুটো নাতনি চলে এলো এখানে। আগে তো ওই জ্যাসমিনের মেয়ে নম্রতা ছিল, এখন নূরও চলে এলো। তাতে তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ, তোমার মাথা ব্যথা কিসের? দেখো
তো প্রবলেম আমার হবে না তো আর কার হবে? হ্যাঁ, আমার ছেলেটাকে দেখো তো বেচারা, ওর অধিকার কেড়ে নিতে এসেছে আর আমি কিচ্ছু বলবো না। তুমি কত যে চুপ করে আছো। আমি তো দেখছি আমাদের ছেলে তো ভালোই আছে, সবকিছু পাচ্ছে, ওর তো কিছুরই অভাব নেই। কিচ্ছু পাচ্ছে না ও। এই পরিবারের একমাত্র উত্তরাধিকার ছিল ও, আর এখন এই দুজনে চলে এসেছে। আরে শোনো শোনো শোনো, তোমাকে অত কিছু ভাবতে হবে না। আর নম্রতার দায়িত্ব তো আমাদের নয়। 6 বছর আগে জাসমিন ওকে তনু আর বীরের কাছে দিয়ে গেছিল, আর এখন ওরা দুজনে ওর মা বাবা। এত ভালোবাসা দিয়ে মানুষ করছে, এত কিছু দিচ্ছে ওকে। নম্রতা ওই বংশের প্রদীপ, আর আজ পর্যন্ত কেউ তো বলেইনি যে নম্রতা তনুর মেয়ে নয়, জাসমিনের মেয়ে। তার মানে আমার মাই নম্রতার মা, আর মা নম্রতাকে এত বড় বাড়িতে রেখেছে আর আমাকে খারাপ দিদার কাছে রাখলো। I'm so lucky যে উপরওয়ালা আমায় এত ভালো মামা বাবা দিয়েছে। They are best. আমরা দেখেছিলাম যে তোমার নম্রতা সাইকেলটা খুব পছন্দ হয়েছিল, তাই যে জিনিসটা আমার নূরের পছন্দ হবে মাসি ওর জন্য সেটা নিয়ে আসবে। জেসমিন তো এরকম একদম ছিল না, নিজের জিনিসের উপর সম্পূর্ণ অধিকার দেখাতো। ইনফ্যাক্ট অনেক বড় হওয়ার পরও এরকম ছিল। আরে এটা তো ওর আশীর্বাদের জামা, খুলে দে মা। দূর বাবা মা, আমার পছন্দ হয়েছে, আমি পরে নিয়েছি ব্যাস। নিজের জিনিস বাদ দাও, ও তো আমার জিনিসও এমন ভাবে নিত যেন ওটা ওরই। কিন্তু নূর কিন্তু একদম অপোজিট বীর। ও তো নিজের অধিকারটুকু নিয়েও ইনসিকিউরড। এত ভয়, এত কমপ্লেক্স ওর মনের ভিতর, সম্পর্ক নিয়ে, জিনিস নিয়ে, কি যে চলে ওর মনের মধ্যে। আমার মনে হয় আমাদের নূরের জন্য কিছু করা উচিত, না হলে বড় হয়ে এই ইনসিকিউরিটিসগুলোই ওর মধ্যে থেকে যাবে। কখনো কনফিডেন্ট হতে পারবে না, কোনো কিছু করার আগে 100 বার ভাববে, লোকজনদের খুশি করার চেষ্টা করবে, আর তারপর মানুষের ভালোবাসার অ্যাটেনশন পাওয়ার জন্য ভুলভাল রাস্তা না বেছে নেয়। যদি ওকে ওর জীবনে নিজের সম্পর্কে সাকসেসফুল হতে হয়, তাহলে তনু আমাদের ওর ভিতরের ইনসিকিউরিটিস বের করে ওর মধ্যে কনফিডেন্স দিতে হবে। ওর ভিতরে সেলফ কনফিডেন্স আমাদের তৈরি করতে হবে। আমরা ওর ফ্যামিলি, এটা আমাদের রেসপন্সিবিলিটি। তুমি ঠিকই বলেছো বীর, আমি মা বাবার সাথে ব্যাপারে কথা বলবো। আচ্ছা বীর, আমরাই নূরকে এখানে এনে রেখে দিই না? ও যদি এখানে থাকে ওর অনেকটা ভালো লাগবে, হতে পারে ওর ইনসিকিউরিটিস গুলো চলে যাবে। আমরা ওকে একদম নম্রতার মতোই ভালোবাসা আর কেয়ার দেবো। তাহলে যদি ও লাইফে যা যা কিছু হয়েছে ভুলে একটু মন খুলে থাকতে পারে আর নর্মাল বাচ্চাদের মতো বিহেভ করতে পারে। তনু, ওয়াও, আরে দিস ইজ এ ব্রিলিয়েন্ট আইডিয়া। আমরা নূরকে অ্যাডাপ্ট করতে পারি না? ওকে, নাও দ্যাটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া। আমার মাথায় এটা এলো না কেন? ইজি, তার কারণ বুদ্ধিটা আমার কাছে আছে। আচ্ছা, দেখাবো।